জনগণের যে দাবিগুলা বর্তমান সরকার বাস্তবায়ন করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আমরা জাতীয়তাবাদী প্রার্থী দল আমরা এই সরকারের বাজেটকে স্বাগত জানাই এবং বাস্তবায়নের করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত আছে জাতীয়তাবাদী প্রার্থী দলের নেতৃত্ব। ধন্যবাদ আপনাকে। এই বাজেট সরকার অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে জনাব তারেক রহমানের সরকার এই বাজেট দিয়েছে। সারা বাংলাদেশে জাতীয়তাবাদী প্রার্থী দলের কমিটি আছে, কর্মী আছে। আমি সবার সাথে আলাপ করেছি, তারা এক ব্যক্তি বলছে এই সরকার যে বাজেট দিয়েছে এটা গণমুখী বাজেট, এবং আমরা অনেক সন্তুষ্ট এবং এই বাজেটকে সাফল্যমণ্ডিত করার জন্য জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, বিএনপি কে শক্তিশালী করার জন্য আমরা দরকার হয় আরো বছরের পর বছর আমরা আরো অপেক্ষা করব। 17 বছর যদি অপেক্ষা করতে পারি, আরো 2 বছর অথবা 3 বছর অপেক্ষা করব। তারপরও জনগণের যে দাবিগুলা বর্তমান সরকার বাস্তবায়ন করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আমরা জাতীয়তাবাদী প্রার্থী দল আমরা এই সরকারের বাজেটকে স্বাগত জানাই এবং বাস্তবায়নের করার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত আছে জাতীয়তাবাদী প্রার্থী দলের নেতৃত্ব। বাজেটের উপলক্ষে কর্মসূচি ছিল এরকম যে আমরা এখানে ডেকে এনে আমাদের কর্মীদেরকে সচেতন করার জন্য, আমার বক্তব্য আমি বলেছি কর্মীদেরকে সচেতন করার জন্য তোমরা কিছুদিন অপেক্ষা করো, এই বাজেটটা বাস্তবায়নের জন্য তোমরা নিরলস ভাবে কাজ করে যাও, যাতে এই দেশের দুঃখী অসহায় মানুষ বলে যে বিএনপি সরকার দেশের কাজ করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আপনারা বিএনপি সরকার বসার সাথে সাথে গরিব দুঃখী মানুষের রিজার্ভ কার্ড দিয়েছে, এটা আপনারা দেখেছেন। 2500 টাকা করে গরিব দুঃখী মানুষের ভাতা দিয়েছেন, এটাও দেখেছেন। ইমাম সাহেবদেরকে ভাতা দিয়েছেন, মসজিদের মুয়াজ্জিনকে ভাতা দিয়েছেন। এইটা কি গণমুখী মানুষের দৌড় পানতে যাওয়ার কোন সরকারের কি ইচ্ছা নাই? ইচ্ছা আছে। আরো অনেক কিছু দেখবেন ভবিষ্যতে। আমি যতটুকু শুনেছি 65 অ্যাবাভ তাদের বয়স, তাদেরকে রেলের টিকিট বিনা পয়সায় দিবেন। আর এই যে মেট্রো রেলের যে টিকিটে 25% ডিসকাউন্ট করে দিবেন। ওনাকে তো সময় দিবেন।